হ্যালো বন্ধুরা, আমি কৃষাণু ম্যাথো ফাইলে আপনাকে স্বাগত। সো লেটস ডু দ্য ম্যাথ। চলো এবার শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা করব রেশিও প্রপোর্শনালের সেকেন্ড পার্ট। এর আগে রেশিও প্রপোর্শনালের আমরা ফার্স্ট পার্ট করে ফেলেছি। তো তোমরা যদি এই পার্টটা না করে থাকো তো ওই পার্টের যে লিঙ্কটা আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো প্রথমে ওই ক্লাসটা করে নাও, তারপর আজকের ক্লাসটা দেখো। আজকের ক্লাসে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হলো কয়েন রিলেটেড অঙ্ক। তোমরা দেখেছো বিভিন্ন পরীক্ষায় রেশিও প্রপোর্শনালের এই কয়েন রিলেটেড অঙ্কগুলি আসে। তো এই অঙ্কগুলি করার আগে একটুখানি এর বেসিকটা আমরা দেখে নিই। তো বেসিকটা দেখার জন্য প্রথমে আমি ধরে নিচ্ছি তোমাকে তিনজন এখানে লোকের কথা বলেছে, এক্স, ওয়াই আর জেড। ঠিক আছে, আর তোমাকে দিয়ে দিয়েছে এদের বয়সের যোগফল, সাম অফ এজ। এদের বয়সের যোগফল কত? ধরো দিয়েছে 65 বছর। ঠিক আছে, আর তোমাকে দিয়েছে এদের হাইটের রেশিও। ঠিক আছে, এদের হাইটের রেশিও মানে রেশিও অফ হাইট তোমাকে দিয়েছে। কত দিয়েছে? ধরে নাও দিয়েছে 6:3:4। ঠিক আছে, আর তোমাকে বের করতে দিয়েছে এই অঙ্কটাতে এক্স এর হাইট। এক্স এর হাইট তোমাকে বের করতে দিয়েছে। তোমাকে এক্স এর হাইট বের করতে হবে। দেখো আবার এই এক্স এর সঙ্গে ই এক্স কে গুলিয়ে ফেলো না। এই এক্স এর হাইট তো তোমরা অনেকেই জানো, কিন্তু তোমাকে এক্স এর হাইট কিন্তু এখানে বের করতে দিয়েছে। এই অঙ্কের এক্স এর হাইট তোমাকে বের করতে দিয়েছে। তো করো, চেষ্টা করো, পারবে বের করতে? দেখো আমি জানি পারবে না। কেন পারবে না? কারণ তোমরা যদি রেশিও প্রপোর্শনালের ফার্স্ট ক্লাসটা করে থাকো তো দেখবে আমরা দেখেছিলাম যে রেশিও প্রপোর্শনালের কোনো অঙ্ক দিতে গেলে রেশিওর সঙ্গে অন্য একটা নাম্বার দিতে হবে যদি কোনো ডেটা ওখান থেকে বের করতে হয়। তার কারণটা কি? তার কারণটা হলো রেশিও কখনো সত্যি কথা বলে না। রেশিও একটা মুখোশের মতো, ওর আড়ালে অ্যাকচুয়াল একটা নাম্বার লুকিয়ে থাকে। তো এই মুখোশটা থেকে আসল নাম্বারটা বের করতে গেলে একটা রিয়েল নাম্বারের দরকার হয়। সেই নাম্বারটার মাধ্যমে আমরা রিয়েল নাম্বারটাকে বের করতে পারি। তাই রেশিও প্রপোর্শনালের কোনো অঙ্কে কোনো ডেটা বের করতে দিলে একটা রিয়েল নাম্বার লাগবে। তো এই অঙ্কটাতে দেখো তো কোনো রিয়েল নাম্বার দিয়েছে কিনা। দেখো দিয়েছে একটা রেশিও 6:3:4। এটা তো রেশিও, এটা তো রিয়েল নাম্বার নয়। কিন্তু 65 এটা তো এদের রিয়েল বয়সের যোগফল, তার মানে এটা একটা রিয়েল নাম্বার। তো এখানে এই অঙ্কটা তো ঠিকঠাকই আছে। 65 একটা রিয়েল নাম্বার আর একটা রেশিও দিয়েছে। তো তুমি কি পারবে এক্স এর বয়স বের করতে? পারবে না। কেন পারবে না? কারণ দেখো, কারণ রেশিও দিয়েছে আমার হাইটের, আর যে যোগটা দিয়েছে, যোগফলটা, সামটা, যে রিয়েল নাম্বারটা দিয়েছে সেটা কিসের? সেটা দিয়েছে বয়সের। দেখো আমাকে দিয়েছে হাইটের রেশিও আর যোগফল দিয়েছে কিসের? বয়সের। দুটো তো আলাদা জিনিস। তো তোমাকে যদি হাইট বের করতে হয় তাহলে এখানে তোমার কি লাগতো? তোমার এখানে হাইটের যোগফল লাগতো, বা হাইটের যোগফল না দিয়ে হাইটের বিয়োগফল দিতে পারতো, বা হাইটের গুণফল দিতে পারতো। কিছু একটা হাইট রিলেটেড যদি কোনো রিয়েল নাম্বার থাকতো তাহলে তুমি ইজি এক্স এর হাইটটা বের করতে পারতে, তাই তো? বা এখানে যদি রেশিওটা হাইটের না দিয়ে ওয়েটের এজের দিত, আর তোমাকে যে কোনো একটা কারোর এজ বের করতে দিত, এক্স এর হাইট, এক্স এর এজ, ওয়াই এর এজ বা জেড এর এজ, তুমি বের করতে পারতে। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে এই দুটোকে সবসময় কি হতে হবে? সেম হতে হবে। যেটার রেশিও দেবে সেটারই একটা রিয়েল নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখানে দেয়নি সেম, তাই আমি অঙ্কটা করতে পারলাম না। ঠিক আছে, তো আজকে যে আমরা অঙ্কগুলি করব কয়েন রিলেটেড, এখানেও আমরা এরকম সমস্যার সম্মুখীন হব। তো চলো দেখে নিই কয়েনের কি ধরনের অঙ্ক আমাদের আসে। এক্ষেত্রে আমাদের দু ধরনের অঙ্ক আসে কয়েনের ক্ষেত্রে। কিরকম একটু দেখে নিই উদাহরণ দিয়ে। আচ্ছা উদাহরণ পরে দিচ্ছি, আগে দেখে নাও কি ধরনের অঙ্ক আসে। 1 নম্বর, আমাকে কয়েনের অঙ্কগুলিতে একটা বক্স দিয়ে দিতে পারে, মানে বলতে পারে একটা বক্স আছে বা একটা ব্যাগ আছে, ওই ব্যাগে কিছু কয়েন আছে। ঠিক আছে, তোমাকে 1 নম্বর বলে দিতে পারে ওই ব্যাগে বা ওই বক্সে কত টাকা আছে, মোট কত টাকা আছে। মানে তোমাকে দিয়ে দিতে পারে টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তোমাকে টোটাল অ্যামাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে,
আর টোটাল অ্যামাউন্টের সঙ্গে তোমাকে দেবে ওই অ্যামাউন্টটা যে পয়সাগুলি নিয়ে তৈরি হয়েছে, মানে 5 টাকা 10 টাকা 20 টাকা যাই হোক, বা 1 টাকা 50 পয়সা 25 পয়সা, সেই কয়েনের সংখ্যার রেশিও, মানে নাম্বার রেশিও, তোমাকে নাম্বার রেশিও দিয়ে দেবে। ঠিক আছে, কেমন একটু এক্সাম্পল নিয়ে দেখে নেব। ধরো তোমাকে দিয়েছে কোনো বক্সের টোটাল অ্যামাউন্ট আছে 180 টাকা। ঠিক আছে, আর এই বক্সে যে কয়েনগুলো আছে তাদের নাম্বার রেশিও ধরে নাও 1:2:4। ঠিক আছে, আচ্ছা কয়েনগুলো কি কি ধরে নাও 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা কয়েন আছে। ঠিক আছে, আর 2 নম্বর তোমাকে দিতে পারে কোনো বক্সে যে মোট টাকা আছে সেই টাকার পরিমাণ না দিয়ে তোমাকে বলে দেবে ওই বক্সে মোট যে কয়েনগুলি আছে তাদের পরিমাণ। তোমাকে দিয়ে দেবে টোটাল নাম্বার অফ কয়েন্স, এটা তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, আর রেশিও দেবে কি, তখন রেশিও দেবে তোমাকে এই যে কয়েনগুলো তাদের ভ্যালুর রেশিও। ঠিক আছে, ভ্যালু রেশিও বা অ্যামাউন্টের রেশিও, তোমাকে এই কয়েনগুলোর ভ্যালু রেশিও দিয়ে দেবে। কিসে দেবে? ভ্যালুর রেশিও, ভ্যালু রেশিও। ঠিক আছে, কেমন এক্সাম্পল একটু দেখে নি। এমন ধরো তোমাকে দিয়ে দিয়েছে টোটাল নাম্বার অফ কয়েন, ধরো দিয়েছে 100টা, বক্সে 100খানা কয়েন আছে, আর তোমাকে দিয়ে দিয়েছে ওই কয়েনগুলোর ভ্যালুর রেশিও ধরে নাও দিয়েছে 3:4:6। ঠিক আছে, এখানেও ধরো 1 টাকা আছে 25 পয়সা আছে, আর তোমার 1 টাকা আছে 50 পয়সা আছে, আর 25 পয়সা আছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক তোমাকে দেবে। তো এবার দেখো অঙ্কটা যদি এরকম দেয়, তুমি এটা থেকেই বুঝতে পারছো তোমাকে টোটাল অ্যামাউন্ট দিয়েছে, কিন্তু রেশিও যেটা দিয়েছে কি দিয়েছে, সেটা কয়েনের নাম্বারের রেশিও। এই দুটো তো সেম নয়, এটা নাম্বারের, এটা ভ্যালুর। আমি অঙ্কটা কি করতে পারবো? এটার মতনই ঠিক, তোমাকে দিয়েছে সাম কিসের? বয়সের, কিন্তু রেশিও দিয়েছে কিসের? হাইটের। পারবো না। তো এরকম ক্ষেত্রে আমাকে কি করতে হবে? যেটার রিয়েল নাম্বার দিয়ে দেবে, এটার ক্ষেত্রে যেমন টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, তো আমাকে কি করতে হবে? রেশিওটাকে এই টোটাল মানে অ্যামাউন্টের রেশিওতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, নাম্বারের রেশিও দিয়েছে, তোমাকে এই নাম্বারের রেশিওটা কি করতে হবে? অ্যামাউন্টের রেশিওতে কনভার্ট করতে হবে আগে। ঠিক আছে, অ্যামাউন্টের রেশিও বা ভ্যালু রেশিওতে কনভার্ট করতে হবে, এটা তোমার ফার্স্ট কাজ। এটা করার পরে তুমি অঙ্কটা করবে। ঠিক আছে, আর এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতে কি দিয়েছে? টোটাল কতগুলি কয়েন আছে বলে দিয়েছে, টোটাল নাম্বার অফ কয়েন বলে দিয়েছে, কিন্তু কি দিয়েছে? ভ্যালুর রেশিও দিয়েছে। এরকমই কেস দিয়েছে কয়েনের রেশিও, কয়েনের নাম্বারের রেশিও, কিন্তু দিয়েছে কি? ভ্যালুর, দিয়েছে কয়েনের যোগফল, কতগুলি কয়েন আছে সেটা দিয়েছে, কিন্তু রেশিও দিয়েছে কিসের? ভ্যালুর। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই রেশিওটাকে এটাতে কনভার্ট করতে হবে। মানে ভ্যালু রেশিও দিয়েছে, কিন্তু ভ্যালু রেশিওটাকে আমাকে যেহেতু টোটাল নাম্বার দিয়েছে, টোটাল নাম্বারের যোগফলটা দিয়ে দিয়েছে, আমাকে নাম্বার রেশিওতে কি করতে হবে? কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমাকে নাম্বার রেশিওতে কনভার্ট করতে হবে। আগে নাম্বার রেশিওতে কনভার্ট করব, তারপরে অঙ্কতে যা চাইবে সেটা করব। তো অঙ্কগুলির বেসিক এই দুটোই রুল অ্যাপ্লাই হবে এই ধরনের অঙ্কগুলিতে। কি? তোমাকে টোটাল অ্যামাউন্ট দিয়ে দেবে, তার সঙ্গে দিয়ে দেবে নাম্বার রেশিও। তো তোমাকে সেক্ষেত্রে কি করতে হবে? নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিও বের করে নিতে হবে। ঠিক আছে, তারপর অঙ্ক করো। আর তোমাকে যদি দিয়ে দেয় টোটাল কয়েন কতগুলি আছে, মানে টোটাল নাম্বার অফ কয়েন, তাহলে তোমাকে দিয়ে দেবে তার সঙ্গে ভ্যালু রেশিও। তোমাকে কি করতে হবে? তোমাকে নাম্বার রেশিও, ভ্যালু রেশিও থেকে নাম্বার রেশিওটা বের করে নিতে হবে, তারপর অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এই ছিল আজকে যে অঙ্কগুলি আমরা করব তার বেসিক। এটা তোমরা টুকে নাও, আমি আসছি আজকের ফার্স্ট অঙ্ক নিয়ে। চলো এবার দেখে নিই রেশিও প্রপোর্শনাল কয়েনের অঙ্কগুলির ফার্স্ট অঙ্কটা কি বলছে। দেখো ফার্স্ট অঙ্কটা বলছে ₹180 contained in a box consists of 1 rupee 50 paisa and 25 paisa coins in the ratio 2:3:4. What is the number of 50 paisa coins? আচ্ছা, তোমাকে বলেছে যে একটা বক্সে 180 টাকা আছে, আর ওই বক্সে যে কয়েনগুলো আছে সেগুলো কি ডাইমেনশনে আছে? সেগুলো আছে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার ডাইমেনশন। আর তাদের নাম্বার রেশিও কি বলেছে? নাম্বার রেশিও বলেছে 2:3:4। তোমাকে বের করতে বলেছে ওই বক্সে
কতগুলি 50 পয়সার কয়েন আছে। আচ্ছা দেখো এখানে কিন্তু যে নাম্বার রেশিও বলেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি। তো যখন কোনো রেশিও লেখা থাকবে সেটা নাম্বার রেশিও না ভ্যালু রেশিও লেখা থাকবে না, স্পেসিফাই করা থাকবে না, তখন বুঝে নেবে যে ওটা নাম্বার রেশিও বলেছে। ঠিক আছে, ভ্যালু রেশিও বললে ওটা সবসময় স্পেসিফাই করে দেয়। ঠিক আছে, তো এখানে আমাকে নাম্বার রেশিও বলেছে। তো চলো দেখে না অঙ্কটাতে কি কি বলেছে। অঙ্কটাতে বলেছে বক্সে টোটাল কত ভ্যালু আছে তোমাকে বলে দিয়েছে, টোটাল ভ্যালু বা টোটাল অ্যামাউন্ট তোমাকে বলে দিয়েছে কত, ₹180। ঠিক আছে, আর যে কয়েনগুলো আছে তাদের নাম্বার রেশিও বলে দিয়েছে, তোমাকে নাম্বার রেশিও বলে দিয়েছে, এনআর তোমাকে বলে দিয়েছে। কি কি বলেছে, এনআর বলেছে 2:3:4। ঠিক আছে, এটা হলো 1 রুপি, এটা হলো 50 পয়সা, 50p, এটা হলো 25p। ওকে, হয়ে যাচ্ছে। তো তোমাকে কি করতে হবে, আগেই বলেছি টোটাল তোমাকে ভ্যালু বলে দিয়েছে, তোমাকে কি করতে হবে তাহলে এই নাম্বার রেশিওটাকে ভ্যালু রেশিওতে কনভার্ট করতে হবে, তাই তো। তো এটা কি করে করবো একটু দেখে নাও। তো ফার্স্টে বের করবো ভ্যালু রেশিও। কি হবে দেখো, 1 টাকার কয়েন কটা আছে, দুটো আছে, নাম্বার রেশিও যেহেতু 2, 1 টাকার কয়েন দুটো থাকলে, দুটো যদি 1 টাকার কয়েন থাকে তো ক টাকা হয়, ওটা 2 টাকা হয়, তো 2 টাকা। ঠিক আছে, 50 পয়সার কয়েন কটা আছে, 3খানা আছে, তো 3টে 50 পয়সার কয়েন থাকলে তাদের ভ্যালু কত হয়, 1.5 টাকা, 150। 25 পয়সার কয়েন আছে তোমার 4টে, তাই তো, 4টে 25 পয়সার কয়েন থাকলে কত হয়, 1 টাকা হয়, তো 1। এই হলো তোমার ভ্যালু রেশিও। এবার তোমরা অনেকেই হয়তো এটাকে সিম্পলিফাই করবে, কারণ যেহেতু রেশিও কখনো এরকম পয়েন্টে থাকে না। তো আমি বলবো এই ধরনের অঙ্কগুলিতে এটাকে আর সিম্পলিফাই করো না, এটাকে এমনই রাখতে দাও। পয়েন্টের অঙ্কগুলিকে এটাকে সিম্পলিফাই করো না, সিম্পলিফাই করলে অঙ্কটা একটুখানি বড় হবে। কি বড় হবে, কেন বড় হবে সেটা আমি পরে দেখছি। ঠিক আছে, আগে এরকম করেই আমি দেখি। ঠিক আছে, তো দেখো আমার ভ্যালু রেশিও বেরিয়ে গেল। ভ্যালু রেশিও কত বেরিয়েছে, 2:150, 1.50:1, তাই তো। এদের সাম কত হবে, সাম দেখো হচ্ছে 450, তাই তো। কিন্তু রেশিও তো কখনো সত্যি কথা বলে না, তার মানে 450 ইউনিট হলো টোটাল ভ্যালু আমার, তাই তো। কিন্তু আমাকে টোটাল ভ্যালু দিয়ে দিয়েছে কত, 180 টাকা, তাই তো। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হবে, 1 ইউনিট ইকুয়াল টু 180/450, তোমার 40, তাই তো, 40 রুপিস। তো তোমাকে বের করতে বলেছে যে 50 পয়সার কয়েন কতগুলি। আচ্ছা, 50 পয়সার কয়েন, 50 পয়সার কয়েনের রেশিও কত ছিল, 3, তাই তো। তো 50 পয়সার যদি কয়েন তোমাকে বের করতে হয় তো কত, 50 পয়সার কয়েন হলো 3 ইউনিট, তো 3 ইউনিট মানে 3 ইন্টু 40 মানে 120, 120 হলো 50 পয়সা কয়েনের সংখ্যা। ঠিক আছে, তো এইটা লিখে নাও। তারপর এখানে যদি আমি কাটাকুটি করতাম তো কি হতো সেটা আমি দেখাচ্ছি পরে, আগে এটা লিখে নাও। ঠিক আছে, চলো এবার দেখে নিই এই অঙ্কটাকে আমি যদি ভ্যালু রেশিও জায়গাটায় সিম্পলিফাই করতাম তাহলে উত্তরটা কি আসতো। অঙ্কটা এতটা করেছিলে, তোমরা অনেকেই এখানে করবে যে যেহেতু রেশিওটা পয়েন্টে এসছে তোমরা এটাকে সিম্পলিফাই করবে, মানে এই পয়েন্টটাকে তুলবে। তো পয়েন্টটাকে তোলার জন্য এটাকে 2 দিয়ে গুণ করবে, তাই তো। এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, তাই তো। তো ভ্যালু রেশিও পেয়ে গেলে এটা। তো টোটাল ভ্যালু কত, 4 + 3 + 2 9, তো 9 ইউনিট, এটা তো রিয়েল নয়, 9 ইউনিট ইকুয়াল টু 180 রুপিস, তাই তো। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত, 20। তো তোমাকে বের করতে হবে এই 3 ইউনিট, 50 পয়সার সংখ্যা, 3 ইউনিট ইজ ইকুয়াল টু কত, 3 ইন্টু 20 মানে কত, 60। তো বলছে 50 পয়সার কয়েনের সংখ্যা কত, 60টা। দেখো আগেরটাতে হলো 120টা, এটাতে বলছে 60টা। তো কোনটা ঠিক কোনটা ভুল, এটা ভুল। কেন ভুল ভালো করে দেখবে। দেখো আমরা যখনই এই রেশিওটাকে সিম্পলিফাই করব তখনই এই রেশিও দুটির মধ্যে যে সমতা ছিল, ব্যালেন্স ছিল, সেটা শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে একটু দেখবে। দেখো এখানে বলেছিল 2 টাকার কয়েন কটা আছে, দুটো আছে, তো 2 টাকার কয়েন যদি দুটো থাকে তাদের ভ্যালু কত হয়, 2 টাকাই তো হবে নাকি। 3 টাকার কয়েন যদি 50 পয়সার কয়েন যদি 3টে থাকে তার ভ্যালু কত হবে, 1.5 টাকাই হবে। কিন্তু দেখো যখনই আমি এটাকে সিম্পলিফাই করেছি, এই 2 টাকার কয়েন 1 টাকার কয়েন দুটো আছে কিন্তু ভ্যালুটা কত বলছে, 4 টাকা। এটা কোনোদিনও হয়, এটা তো 2 টাকা ছিল, ঠিকই ছিল,
তাই না? কিন্তু আমি এটাকে কত করে দিয়েছি, 4 টাকা। আবার দেখো 50 পয়সার কয়েন 3টে ছিল, মানে 1.5 টাকা ছিল, ঠিকই ছিল। এটাকে দেখো আমি ব্যালেন্স মানে সমতায় আনার জন্য, মানে এটাকে সিম্পলিফাই করার জন্য আমি কি করেছি, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ফলে এটা কত হয়ে গেছে, 3। তাই তো? তো হয় নাকি কোনোদিনও 3টে 50 পয়সার কয়েন মিলিয়ে কোনোদিনও 3 টাকা হয় নাকি? হয় না। তার মানে কি হয়েছে, এই দুটো রেশিওর মধ্যে যে ব্যালেন্সটা ছিল, যখনই আমি সিম্পলিফাই করেছি ওই ব্যালেন্সটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, এই ব্যালেন্সটা আর নেই। তাই আমি এখন আর এই দুটো রেশিওকে এরকমভাবে, আগে যেরকমভাবে হ্যান্ডেল করেছি, এখন আর সেরকম করে হ্যান্ডেল করতে পারবো না। ঠিক আছে? তো এখন আমাকে কি করে করতে হবে একটু দেখবে। তো এই স্টেজটা আমি ভুল করেছি। ঠিক আছে? তোমরা যদি এরকম করে করতে, তোমাকে কি করতে হতো দেখো, তোমাকে বের করতে হতো, তোমাকে 50 পয়সার ফার্স্টে ভ্যালুটা বের করে নিতে হবে। তো 1 ইউনিটের ভ্যালু কত, 20 রুপিস, তাই তো? তা 3 ইউনিটের ভ্যালু কত হবে তাহলে, যেহেতু 50 পয়সা বের করতে বলেছে, 50 পয়সা 3 ইউনিটে আছে, তাই তো? তো 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 ইন্টু 20 মানে 60 রুপিস। এটা কিন্তু রুপিস বেরোলো, হ্যাঁ, 60 রুপিস, 60 রুপিস। ঠিক আছে? এবার তোমাকে তো এই রুপিস কত, 50 পয়সা নিয়ে কত টাকা তৈরি হয়েছে এটা তো বের করতে দেয়নি, তোমাকে বলেছে কতগুলি 50 পয়সা আছে। তো সেটা বের করার জন্য 50 পয়সার নাম্বার বের করতে হবে। এবার তুমি নিজেই বলো, 60 টাকা তৈরি করতে গেলে কটা 50 পয়সা লাগে, 2 টাইমস, তাই তো? তাহলে 60 ইন্টু 2, 120টা 50 পয়সা লাগবে। তাহলে কি হবে, নাম্বার, সুতরাং নাম্বার অফ 50p কয়েন্স ইজ ইকুয়াল টু 60 ইন্টু 2, 120। এটাই হলো তোমার রিয়েল অ্যান্সার। এর আগেরটা তো এটা এসেছিল। তো দেখতেই পাচ্ছ সিম্পলিফাই করলে আমাকে অঙ্কটা একটু বেশি করতে হচ্ছে। তো আমি বলছি এই রেশিওটা, একটা রেশিও থেকে আরেকটা রেশিও যখনই আসবে সেই রেশিওটাকে সিম্পলিফাই করো না এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে, তাহলে তোমার অঙ্কটা কি হবে, ইজি হবে। ঠিক আছে? চলো টুকে ফেলো। চলো এবার দেখে নিই আজকে নেক্সট অঙ্ক। এখন আমি 3 নম্বর অঙ্কটা করছি। আমি 2 নম্বর অঙ্কটা করলাম না, কারণ 2 নম্বর অঙ্কটা ঠিক 1 নম্বর অঙ্কের মতনই। তো তোমরা ওই অঙ্কটা করে নিও। আমি এই কোয়েশ্চেনের যে পিডিএফটা আছে সেটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওটা ডাউনলোড করে নিয়ে যে অঙ্কগুলি আমি করব না সেগুলো করে নিও। ঠিক আছে? ওগুলো সেম অঙ্কই, তাই করছি না। তো চলো থার্ড অঙ্কটা দেখে নিই। থার্ড অঙ্কটা বলছে এ ম্যান হ্যাজ ইন অল রুপিস 640 in the dimensions of 1 rupee, 5 rupee and 10 rupee notes. The number of each type of notes are equal. What is the total number of notes he has? তো তোমাকে বলেছে যে এক ব্যক্তির কাছে 640 টাকা আছে এবং সেই 640 টাকা 1 টাকা, 5 টাকা আর 10 টাকার নোটসের আকারে আছে। ঠিক আছে? আর তোমাকে বলে দিয়েছে এই 1 টাকা, 5 টাকা, 10 টাকা প্রত্যেকটা নোটের যে নাম্বার তা সমান। তোমাকে বের করতে বলেছে তার কাছে মোট কতগুলি নোট আছে। ঠিক আছে? তো চলো 3 নম্বর অঙ্ক। তোমাকে টোটাল ভ্যালু বলে দিয়েছে, তার কাছে টোটাল ভ্যালু বা টোটাল অ্যামাউন্ট কত আছে, টিভি, টেলিভিশন নয়, টোটাল ভ্যালু। ওকে, 640। তোমাকে বলে দিয়েছে যে 3 ধরনের যে নোট আছে তাদের প্রত্যেকটা সংখ্যা ইকুয়াল। তার মানে ইনডাইরেক্টলি তোমাকে যে নোটসের নাম্বারগুলি আছে তাদের রেশিও বলে দিয়েছে। কি বলেছে, ইকুয়াল বলেছে। তার মানে কি রেশিওটা কি হবে, 1:1:1, তাই তো? তার মানে নাম্বার রেশিও NR is equal to 1:1:1। ওকে, এটা হলো 1 টাকা, এটা হলো 5 টাকা, এটা হলো 10 টাকা। ওকে, তোমাকে কি বের করতে হবে, তোমাকে টোটাল ভ্যালু দিয়েছে, তাহলে তোমাকে তো ভ্যালু রেশিও বের করতে হবে। তো এখান থেকে তুমি বের করবে ভ্যালু রেশিও। ভ্যালু রেশিও কত হবে, 1 টাকার নোট একটা আছে, তার মানে ভ্যালু কত, 1 টাকা। 5 টাকার নোট একটা আছে, ভ্যালু কত, 5 টাকা। আর 10 টাকার নোট একটা আছে, ভ্যালু কত, 10 টাকা। তাই তো? তাহলে এই রেশিও থেকে আমি এদের টোটাল ভ্যালু কত পাবো, এদের টোটাল ভ্যালু পাবো যোগ করলে 16 ইউনিট, তাই তো? 16 ইউনিট ইজ ইকুয়াল টু কত টাকা তোমাকে দিয়ে দিয়েছে, তার কাছে টোটাল আছে 640 টাকা। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত, 1 ইউনিট ইজ ইকুয়াল টু তোমার হলো 40 রুপিস, তাই তো? 1 ইউনিট ইকুয়াল টু 40। তোমাকে বের করতে বলেছে তার কাছে টোটাল কতগুলি নোটস আছে। কতগুলি নোটস আছে, 1 + 1 + 1, 3 ইউনিট, তাই তো? তুমি যেহেতু এটাকে সিম্পলিফাই করোনি ভ্যালু রেশিওটাকে, তাহলে তুমি ডাইরেক্ট এটা নিয়ে কাজ করতে পারবে, তাই তো? আমি তো বলেছিলাম
যে এটাকে সিম্পলিফাই না করলে ডাইরেক্ট তুমি এটা নিয়ে কাজ করতে পারবে, কারণ এদের মধ্যে এখনো কি আছে, এদের মধ্যে এখনো সমতা আছে, ঠিক আছে, এদের মধ্যে ব্যালেন্স আছে, ঠিক আছে। সিম্পলিফাই করলে সেটা থাকতো না। আর তোমাদেরও বলছি তোমরা এটাকে আর সিম্পলিফাই করবে না, ঠিক আছে। তো কত হবে 1 + 1 + 1 মানে 3 ইউনিট ইজ ইকুয়াল টু কত 3 ইন্টু ইকুয়াল টু 120। এটারও অ্যান্সার 120। তার কাছে 120 খানা নোটস আছে, ঠিক আছে, টুকে ফেলো। চলো এবার দেখে নি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক বলছে ইফ 378 coins consist of 1 rupee 50 paisa and 25 paisa coins whose value are in ratio of 13:11:7, the numbers of 50 paisa coins will be। তোমাকে বলে দিয়েছে, এবার উল্টোটা বলেছে, যে 2 নম্বর এক্সাম্পল দিয়েছিলাম সে ধরনের অঙ্ক। দেখো তোমাকে বলে দিয়েছে কতগুলি টোটাল কয়েন আছে সেটা বলে দিয়েছে। তোমাকে বলেছে টোটাল কয়েন আছে 378 খানা। আর তোমাকে বলেছে এই কয়েনগুলির মধ্যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা আছে, যাদের ভ্যালু রেশিও হলো 13:11:7। তোমাকে বের করতে বলেছে কতগুলি 50 পয়সার কয়েন আছে। চলো বের করে ফেলি। 4। একই রকমভাবে করব। তোমাকে দিয়ে দিয়েছে টোটাল নাম্বার TN, টোটাল নাম্বার অফ কয়েন 378। আর তোমাকে ভ্যালু রেশিও বলে দিয়েছে VR, কত বলেছে 13:11:7। এটা হলো তোমার 1 টাকা, এটা হলো তোমার 50 পয়সা, এটা হলো তোমার 25 পয়সা। দেখা যাচ্ছে তো, এটা 1 টাকা রুপি 1, এটা হলো 50 পয়সা, এটা হলো 25 পয়সা। তোমাকে নাম্বার যেহেতু টোটাল নাম্বার দিচ্ছে, তোমাকে তাহলে ভ্যালু রেশিওটাকে নাম্বার রেশিওতে কনভার্ট করতে হবে, তাই তো। কি করে করবো ভালো করে দেখবে। 1 টাকার নোট কটা আছে, 1 টাকার কয়েন কটা আছে 13টা। 13টা যদি 1 টাকার কয়েন, সরি 1 টাকার কয়েন যতগুলি আছে তাদের ভ্যালু কত 13 টাকা। তো তুমি বলো 13 টাকা তৈরি করতে গেলে কতগুলি 1 টাকার কয়েন লাগবে 13টা, তাই না। তাহলে এবার দেখো তোমাকে বলেছে 50 পয়সার কয়েনগুলি যতগুলি আছে তাদের ভ্যালু কত 11 টাকা। এবার তুমি বলো 11 টাকা তৈরি করতে গেলে কতগুলি 50 পয়সার কয়েন লাগবে। 1 টাকা তৈরি করতে গেলে কতগুলি 50 পয়সার কয়েন লাগে দুটো। 2 টাকা তৈরি করতে গেলে 4টে। 3 টাকা তৈরি করতে গেলে 6টা। সিমিলারলি 11টা করতে গেলে 11 টাকা করতে গেলে 22টা। আবার তোমাকে বলেছে 25 পয়সার যে কয়েনগুলো আছে তাদের ভ্যালু কত 7 টাকা। তো কতগুলি 25 পয়সার কয়েন আছে তুমি আমাকে বলো। 1 টাকা করতে গেলে কটা 25 পয়সার কয়েন লাগে 4টে। 2 টাকা করতে গেলে 8টা। 3 টাকা করতে গেলে 12টা। তো 7 টাকা করতে গেলে 7 দিয়ে গুণ করবো 4কে, 4 7 28। 28টা কয়েন আছে, ঠিক আছে। এটাকে কিন্তু সিম্পলিফাই করবো না, ঠিক আছে। তো সাম করো, সাম দেখো কত হচ্ছে। সাম হলো 63, তাই তো। তো 63 ইউনিট। আমার রেশিও বলছে যে এদের যোগফল কত হওয়া উচিত 63, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে টোটাল যোগফল কত 78, তাই তো। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 6 তো, হ্যাঁ 6। 1 ইউনিট ইকুয়াল টু 6। তো তোমাকে বের করতে বলেছে টোটাল নাম্বার। টোটাল নাম্বার কি বের করতে বলেছে, ও 50 পয়সার কয়েনের সংখ্যা কত। তো 50 পয়সা মানে এটা, এটা তাই তো। তো কত কত ইউনিট 22 ইউনিট। তাহলে 6 ইন্টু 22 মানে 132, তাই তো। এটা হলো তোমার অ্যান্সার। ওকে, চলো আমরা দেখে নিই নেক্সট অঙ্কটা। আমি 6 নম্বর অঙ্কটা করছি, 5 নম্বর অঙ্কটাও তোমার হোমওয়ার্ক, ঠিক আছে। তো 6 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 5 নম্বর অঙ্কটা করলাম না কারণ ওটাও 4 নম্বর অঙ্কের মতনই, ঠিক আছে, তাই করলাম না, করে নিও। তো 6 নম্বর অঙ্কটা বলছে এ ব্যাগ কন্টেইন 3 টাইপ অফ কয়েন্স, 1 রুপি কয়েন্স, 50 paisa coins and 25 paisa coins, totaling 175 coins. If the total value of the coins of each kind be the same, the total amount in the bag is। দেখো কি বলেছে, তোমাকে বলেছে একটা ব্যাগে 3 ধরনের কয়েন আছে, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, এবং টোটাল কয়েন আছে কটা 175টা। তোমাকে বলে দিয়েছে 3 ধরনের যে কয়েন আছে তাদের প্রত্যেকের যে ভ্যালুটা কি হবে সেম হবে,
ঠিক আছে, তিনটেরই ভ্যালু সেম। মানে তুমি যদি 1 টাকার কয়েনগুলো নিয়ে একজোট করো, 50 পয়সার কয়েনগুলোকে একজোট করো, আর 25 পয়সার কয়েনগুলোকে একজোট করো, তাহলে যে ভ্যালুগুলো হবে তিন ক্ষেত্রে সেটা কি হবে, সেম হবে। ঠিক আছে, তোমাকে বের করতে বলেছে যে ওই ব্যাগে কত টাকা আছে মোট। চলো, তো টোটাল কতগুলি কয়েন আছে, টোটাল নাম্বার TN কত, 175, তাই তো। তোমাকে দিয়ে দিয়েছে এদের যে ভ্যালুগুলো আছে তাদের প্রত্যেকটা কি সেম, তাই তো। তার মানে ইনডাইরেক্টলি তোমাকে ভ্যালু রেশিও বলেছে, তো ভ্যালু রেশিও কত, সেম যাতে, তার মানে 1:1:1, তাই তো। এটা হলো 1 টাকা, এটা হলো 50 পয়সা, এটা হলো 25 পয়সা। ওকে, তো আমি জানি কি করব, আমাকে টোটাল নাম্বার দিয়েছে, তো আমি এটাকে নাম্বার রেশিওতে কনভার্ট করব। তো নাম্বার রেশিওতে কনভার্ট করলে এটা কি হবে, ভ্যালু 1 টাকা আর কয়েনও 1 টাকার, তার মানে 1 টাকা করতে গেলে কটা 1 টাকার কয়েন লাগে, একটা, নাম্বার একটা হবে। আচ্ছা, 1 টাকা করতে গেলে কটা 50 পয়সার কয়েন লাগে, দুটো। 1 টাকা করতে গেলে কটা 25 পয়সার কয়েন লাগে, চারটে, জানো তো তোমরা, তাই তো। দেখো নাম্বার কত হচ্ছে, টোটাল নাম্বার হচ্ছে 7 ইউনিট, দেখো ভালো করে, 7 ইউনিট, তাই তো। 7 ইউনিট হয়ে গেল। তো তোমার 7 ইউনিট ইকুয়াল টু কত দিয়েছে, 175, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 25, তাই তো। তোমাকে বের করতে বলেছে টোটাল অ্যামাউন্ট ইন দ্য ব্যাগ, ব্যাগে কত টোটাল অ্যামাউন্ট আছে, কত অ্যামাউন্ট আছে, 1 + 1 + 1, তাই তো। কত অ্যামাউন্ট, যেহেতু আমি এটাকে চেঞ্জ করিনি, তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। আমি তো এটাকে সিম্পলিফাই করিনি, আমি তো বলেছি এটাকে যদি সিম্পলিফাই না করি তাহলে আমি দুটো রেশিওর মধ্যে সমতা থাকে, দুটো রেশিওর মধ্যে ব্যালেন্স থাকে, আমি যে কোনো একটাকে নিয়ে কাজ করতে পারি। তো আমাকে যাতে ভ্যালু বের করতে বলেছে, আমি এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কি কাজ করবো না। তো এটা নিয়ে কত ভ্যালু, টোটাল ভ্যালু 1 + 1 + 1 মানে 3, 3 ইউনিট ইজ ইকুয়াল টু 3 × 25 মানে 75, মানে কত টাকা আছে, 75 টাকা আছে। ঠিক আছে, চলো এবার দেখে নিই আজকে শেষ অঙ্ক, 7 নম্বর অঙ্ক। বলছে এ ব্যাগ কন্টেইন 1 রুপিস 50 পয়সা 25 পয়সা coins whose value ratio is 3:2:5. If the number of coins is 135, then find the total value of the coins in the bag. তোমাকে বলেছে একটা ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কয়েন আছে, যাদের ভ্যালু রেশিও 3:2:5 এবং টোটাল কয়েন আছে 135 খানা। তোমাকে বের করতে বলেছে ওই ব্যাগে মোট কত টাকা আছে। ঠিক এর আগের অঙ্কটার মতো, তোমরা যদিও পারতে অঙ্কটা করতে, আমি তাও করে দিচ্ছি। তো দেখো আমাকে বলে দিয়েছে টোটাল কতগুলি কয়েন আছে, তাই তো। বলেছে ব্যাগে টোটাল কয়েন আছে, 7 নম্বর অঙ্ক, টোটাল নাম্বার বা টোটাল কয়েন কত, 135, তাই তো। তোমাকে ভ্যালু রেশিও বলে দিয়েছে এদের, তাই তো। ভ্যালু রেশিও বলেছে 3:2:5, তাহলে আমি বুঝতেই পারছি এটা হলো 1 টাকা, এটা হলো 50 পয়সা, এটা হলো 25 পয়সা। তো আমাকে যেহেতু টোটাল নাম্বার দিয়েছে, আমাকে নাম্বার রেশিও বের করতে হবে, এটুকু তো আমি শিখে গেছি নিশ্চয়ই এতক্ষণে, তাই তো। তো নাম্বার রেশিও, 1 টাকার যে কয়েনগুলো আছে তাদের ভ্যালু বলছে 3 টাকা, তো 3 টাকা তৈরি করতে গেলে কটা 1 টাকার কয়েন লাগে, তিনটে, ইজি। 50 পয়সার যে কয়েনগুলো আছে তাদের ভ্যালু বলছে 2 টাকা, তো 2 টাকা তৈরি করতে গেলে কটা 50 পয়সার কয়েন লাগে, চারটে। 25 পয়সার যে কয়েনগুলো আছে তাদের ভ্যালু বলছে 5 টাকা, তো 1 টাকা তৈরি করতে গেলে চারটে 25 পয়সা লাগে, 2 টাকা করতে গেলে 8টা, তো 5 টাকা করতে গেলে কটা, 4 × 5 = 20টা, ইজি। তো আমার টোটাল নাম্বার কত হচ্ছে, টোটাল নাম্বার হচ্ছে 27 ইউনিট, কিন্তু আমাকে বলে দিয়েছে এটা হবে 135, তাই তো। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 5, তাই তো। তো তোমাকে বের করতে বলেছে টোটাল ভ্যালু, যেহেতু আমি রেশিওটা সিম্পলিফাই করিনি, তাহলে দুটো রেশিওর মধ্যে ব্যালেন্স আছে, কারণ আমি এই রেশিওটা নিয়ে ভ্যালুটা বের করে নিতে পারবো, তাই তো। তো কত হবে, টোটাল ভ্যালু কত ইউনিট বলছে, টোটাল ভ্যালু বলছে 3 + 2 + 5 মানে 10 ইউনিট, 10 ইউনিট ইকুয়াল টু 50, তার টোটাল ভ্যালু কত, 50 রুপিস, তার মানে ওই ব্যাগে 50 রুপিস আছে। ঠিক আছে, আজ তাহলে এইটুকুই থাক, থ্যাংক ইউ।